হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর তোমাদের মহাশিবরাত্রি কেমন কাটলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। তো আমি কালকে চলে গেছিলাম রাঙ্গাপাহাড় শিব মন্দিরে জল ঢালতে। তোমরাও গিয়েছিলে তো? আর আমি এদিকে রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু একা যাইনি জল ঢালতে, আমার সাথেই গিয়েছিল আমার দুটো বোন, তারপরে আমার মাসি। এখন বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে গিয়ে আবার এখান থেকে মিনিমাম 10-15 মিনিট হেঁটে সামনে গেটে গিয়ে অটো ধরতে হবে। সিরিয়াসলি গাইস, যাওয়ার সময় এরকম লুক ছিল, আসার সময় লুক দেখে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। অটো পেয়ে গেলাম আর অটোতে বসেও পড়লাম, সবাই মিলে এখন যাচ্ছি। কিভাবে আগে যাব, এত ভিড় মানে ধারণার বাইরে। আর ডাস্ট এত, মানে পায়ের সাথে সাথে এত ডাস্ট উঠছে সেখানে, কি বলবো আর। এই যে নদীটা দেখতে পাচ্ছ এক্ষুনি যে দেখালাম, যেই নদীটা, সেই নদীটার নাম হচ্ছে ধনশ্রী নদী। তো এই নদীর উপর দিয়ে আমরা পেরিয়ে এখন উপরের দিকে যাচ্ছি। এত ভিড় ঠেলে ঠুলে ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। আর এত ভিড়, আমার মোটামুটি শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছিল। একে তো ভিড়, তার উপরে রোদ, আবার ডাস্ট এত। এখান থেকে জল ঢালার জন্য দুটো ঘট কিনে নিচ্ছিলাম, কারণ কি আমরা যেহেতু বাড়ি থেকে আনেনি, তো জল ঢালার জন্য এখান থেকে আমরা কিনে নিচ্ছিলাম। জল ভরা ঘট এখানে বিক্রি হচ্ছিল। লাইনটা দেখো, এখানে জল ঢালার লাইনটা দেখে আমি শুধু ভাবছি কবে লাইনটা শেষ হবে আর কবে আমি জল ঢালতে পারবো। এত লম্বা লাইন। ফাইনালি পিছনে গিয়ে অবশেষে লাইনে দাঁড়ালাম। লাইনে মিনিমাম 1 ঘন্টা দাঁড়াচ্ছিলাম। আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছ না, এই কাকিমাটা মানে বিহারি, এত বক বক করছিল, এত কান খাচ্ছিল, ধারণার বাইরে। এখানে কিন্তু সবার হাতে হাতে ঘট নিয়ে সবাই দাঁড়িয়ে গেছিলো জল ঢালার জন্য। আর সেখানটায় আমরা মিনিমাম 1 ঘন্টা রোদে জ্বলে পুড়ে তারপরে কিছুটা যখন মন্দিরের কাছে আসছি, মানে একটু একটু লাইন আগাচ্ছে আর আমার মনে হচ্ছে যে মনে আরও দেরি হচ্ছে, এরকম ভাবতে ভাবতে ফাইনালি একটু কাছাকাছি যখন আসলাম, আর আমি শুধু একটু ভিতরে যখন দেখা যাচ্ছে আমি দেখে অবাক। মানে বাইরে যতটা লাইন আমার কষ্ট লাগেনি, ভিতরে জল ঢালতে গিয়ে তার দিয়ে ডবল কষ্ট লাগলো। কারণ কি এতক্ষণ দাঁড়িয়ে আর ভিতরে এত ভিড়, ভালোভাবে জলটাও ঢালতে পারলাম না। আর এখানে কিন্তু ভলেন্টিয়ার ছিল, ভলেন্টিয়ারের কোনো ইজ্জতই নাই। দেখো ভলেন্টিয়ারের অবস্থা, মানে লাস্ট পর্যন্ত ওমনভাবে দাঁড়াচ্ছে ভলেন্টিয়ার, মানে শিবলিঙ্গ সাপোর্ট নিয়ে দাঁড়াতে হচ্ছে, এত ধাক্কাধাক্কি করছে এরা। জল ঢেলে আসার পর এখানে তিলক করতে লাগলাম। আর মন্দিরে গেছি, তিলক করব না এটা কখনো কি হয়, তো আমিও তিলক করে নিলাম, আমার সাথে সবাই করছিল।